বাংলার এক কোণে ছিল ছোট্ট একটি গ্রাম, কান্দারপুর। চারপাশে গভীর বন, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। গ্রামটি নিরিবিলি হলেও অদ্ভুত এক গুঞ্জন ছিল সেখানে। গ্রামটি অভিশপ্ত। দিনের বেলা সব স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামার পর ভয় আর আতঙ্কের চাদরে ঢেকে যেত কান্দারপুর। কারো সাহস হতো না রাতে বাইরে বেরোনো। এই গ্রামের পাশেই ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি। বিশাল, ধ্বংসপ্রায় এই বাড়িটি গ্রামবাসীর কাছে কালো বাড়ি নামে পরিচিত। অনেকেই বলতো সেখানে রাত হলেই অদ্ভুত কান্না, ফিসফিসানি আর শিকল টানার শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করত সাদা শাড়ি পরা এক নারীকে বাড়িটির বারান্দায় ঘুরে বেড়াতে দেখেছে। গল্পের শুরু। একদিন শহর থেকে 5 জন বন্ধুর একটি দল গ্রামে আসে। তারা ভূত প্রেতের গল্প শুনে খুবই উত্তেজিত। তাদের মধ্যে বিশেষ করে রাজীব, যে এসব ভূত প্রেতের গল্পকে একেবারেই অবাস্তব মনে করত। রাজীব বলল, গ্রামবাসীর কুসংস্কার ছাড়া কিছুই নয়। চলো, কালো বাড়িতে রাতে গিয়ে থেকে দেখি। প্রথমে অন্যরা রাজি ছিল না। তবে রাজীবের বারবার চ্যালেঞ্জ ছোড়ায় সবাই শেষমেশ রাজি হয়ে যায়। তারা ঠিক করে পূর্ণিমার রাতে কালো বাড়িতে থাকবে এবং প্রমাণ করবে যে এসব কিছুই মিথ্যে। রাতের কালো বাড়ি। পূর্ণিমার রাতে তারা সবাই একত্রিত হয়ে কালো বাড়ির দিকে রওনা দেয়। গ্রামের বয়স্করা তাদের অনেক বোঝায়, ওই বাড়িতে যেও না। যারা সেখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি। কিন্তু তারা কারো কথায় কান দেয়নি। কালো বাড়িতে পৌঁছালে দেখা গেল বাড়িটি সম্পূর্ণ নির্জন। ভাঙা দরজা, জানালা আর ধ্বংস হয়ে যাওয়া ছাদ দেখে বোঝাই যায় বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। বাড়ির ভেতরে ঢুকতেই চারপাশ থেকে এক অদ্ভুত গন্ধ আসে, পুরনো ধুলো, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর যেন কিছু পোড়া গন্ধ। তারা লণ্ঠন জ্বালিয়ে ঘরের ভেতরে বসে গল্প করতে শুরু করে। একসময় নিশি বলে ওঠে, কানে শোনো, কেউ কি যেন হাঁটছে। সবাই চুপ হয়ে যায়। সত্যিই মেঝের ওপরে খসখস শব্দ শোনা যায়। রাজীব মুচকি হেসে বলে, ইঁদুর হবে। এ নিয়ে এত ভয় পাও কেন? ভয়ের শুরু। আলাপ করতে করতে রাত গভীর হতে থাকে। হঠাৎ করেই ঘরের জানালা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর বাতাসে শোনা যায় ফিসফিস শব্দ, তোমরা কেন এখানে এসেছো? চলে যাও। প্রথমে তারা ভেবেছিল কেউ তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। রাজীব চিৎকার করে বলল, কেউ যদি মজা করে, সামনে এসো। কিন্তু কোনো উত্তর এল না। এর মধ্যেই হঠাৎ ঘরের একটি দেয়াল থেকে পুরনো একটি ছবি মাটিতে পড়ে যায়। ছবিটিতে একটি পরিবার, একজন জমিদার, তার স্ত্রী আর একটি ছোট মেয়ে। ছবির নিচে লেখা ছিল, রক্ত দিয়ে লেখা অভিশাপ, ভয়ঙ্কর সত্যের উন্মোচন। ভয়ের মধ্যেই তাদের একজন, আরমান, সাহস করে গ্রামবাসীর কাছে শোনা কাহিনীর কথা মনে করল। সে বলল, এই বাড়ির জমিদার অত্যন্ত নিষ্ঠুর ছিল। শোনা যায় এক রাতে জমিদার তার স্ত্রী আর মেয়েকে নির্মমভাবে হত্যা করে বাগানের পুকুরে ফেলে দেয়। সেই থেকে তাদের আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। তার কথা শেষ হতে না হতেই পেছনের দরজাটি প্রচণ্ড শব্দে খুলে যায়। দরজার পাশে দেখা যায় এক সাদা শাড়ি পরা নারীকে। তার মুখ ছিল অস্পষ্ট, চোখ ছিল শূন্য, আর মাটির ওপরে ভাসছিল সে। ভাগ্য পরীক্ষা। বন্ধুরা ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করে। কিন্তু যতবারই তারা বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, ততবারই দরজা আর জানালা বন্ধ হয়ে যায়। কেউ যেন তাদের আটকে রাখতে চাইছিল। এরপর হঠাৎ নারীটি চিৎকার করে বলে ওঠে, তোমরা আমার শান্তি নষ্ট করেছ। তোমাদের এখানেই থাকতে হবে। রহস্যের সমাপ্তি। রাজীব কোনোভাবে জানালা দিয়ে বাইরে লাফ দিয়ে পড়ে। সে দ্রুত গ্রামে ফিরে যায়। গ্রামের বয়স্ক লোকেরা তাকে দেখে বলল, তোমার সঙ্গীরা কি ফিরে এসেছে? রাজীব কাঁদতে কাঁদতে জানায়, তারা আর নেই। বাড়িটি অভিশপ্ত। আমরা ভুল করেছিলাম। পরদিন সকালে গ্রামবাসী কালো বাড়িতে গিয়ে দেখে বাকি 4 জনের মৃতদেহ পড়ে আছে। তাদের চোখ খোলা, আর মুখে চরম আতঙ্কের ছাপ। কান্দারপুরের কালো বাড়ি এখনো সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর সেই রাতের পর কেউ কখনো সেখানে যাওয়ার সাহস করেনি। পূর্ণিমার রাতে আজও বাড়ি থেকে শোনা যায় কান্নার আওয়াজ আর ফিসফিসানি।